তোমাদের সেই প্রবলেমটাকে দেখাচ্ছি। বাড়া এত চুলকানি, ঠিক আছে, সাইকেলটাকে এখানে ফেলেছে এইভাবে, একটা লিমিট আছে সব কিছুর। পাগল বাড়া, এবার দেখবি তোদের কি করি। ইস ইস, তোমরা দেখো শুধু একবার, এত কষ্ট করে আমি টাকা জমিয়ে সাইকেলটাকে পেন্ট করেছিলাম। কি আর বলবো তোমাদের, একদম ফ্যামিলি কন্ডিশন একদমই খারাপ চলছে আমার। তো হ্যালো গাইজ, আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে আমি কেন এতদিন ধরে ভিডিও বানাতে পারছি না। ঠিক আছে, তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে দাদা ভিডিও কেন আসছে না, সপ্তাহে অনলি একটা ভিডিও। ঠিক আছে, কারণ এটার একটাই কারণ, আমার ফ্যামিলিতে এখন অনেক প্রবলেম চলছে, আরও সব দিক দিয়ে আমার লাইফে এখন অনেক প্রবলেম আসছে। ঠিক আছে, জানি না কী করে এত নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো তাই জন্য একটু কয়েকটা দিন ভিডিও বন্ধ ছিল, আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। ঠিক আছে, সপ্তাহে একটা বা কখনো সেটাও হচ্ছে না। ঠিক আছে, তার জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি। তো তোমরা আগে প্রথম আমার ফার্স্ট প্রবলেম, ঠিক আছে, তোমাদের সেই প্রবলেমটাকে দেখাচ্ছি। এটা একটা ফ্যামিলি প্রবলেম, তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে। ঠিক আছে, কারণ আমরা এখন 1K খুব ক্লোজ রয়েছি, আর আর ওই 250 সাবস্ক্রাইবার মতন হলেই আমাদের 1K কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখবে। আমার কেন আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না এতদিন ধরে, তোমরা পুরোটা দেখো ভিডিওটা। কি কি রিজনের জন্য, কোন কোন ফ্যামিলি প্রবলেম, কোন কোন কিসের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো এতদিন ধরে পোস্ট করতে পারছি না, তোমাদের পুরোটাই আজকের এই ভিডিওতে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে। তো আমার সাইকেলটা, ঠিক আছে, এখানটায় ভদ্রভাবে একটা সাইড করে রাখা ছিল, ইজিলি এখান থেকে বেরোনো যায়। বাড়া এত চুলকানি, ঠিক আছে, সাইকেলটাকে এখানে ফেলেছে এইভাবে। সাইকেলটা এখানটায় রাখা ছিল, সাইকেলটাকে এখান থেকে ফেলেছে। ঠিক আছে, ওরা হচ্ছে, ঠিক একটা লিমিট আছে সব কিছুর, সব কিছুর একটা লিমিট আছে। এবার কিন্তু এগুলো কিন্তু বেশি বেশি হচ্ছে। সাইকেলটা এখানে একটা সাইড করে রাখা ছিল, একবারে সাইকেলটাকে কীভাবে ফেলেছে দেখো। বাড়া বলতে না বলতে বলতে বাড়া সব কিছুর মধ্যে একটা বেশি বেশি। পাগল বাড়া, এবার দেখবি তোদের কি করি। সাইকেলটা এখান থেকে একটা মানুষ যেতে পারবে না, এইখান দিয়ে এখানে এতটা জায়গা রয়েছে, একটা মানুষ যেতে পারবে না। সাইকেলটা সাইড করে রাখা ছিল, সাইকেলটাকে ফেলেছে। বাড়া পাগল মাল একটা, এখানে একটা মানুষ ইজিলি বেরিয়ে যেতে পারবে। বাড়া কিছু না বলতে বলতে একবারে সব ব্যাপারে বেশি বেশি। তোমরা দেখতেই পেলে, এবার তোমাদের একবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। আমি যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তার আগের দিন বিকেলবেলায় আমি প্রত্যেক দিনই সাইকেল রাইড করতে বেরোই। ঠিক আছে, তোমাদের জন্য ভিডিও বানানোর হয়, সেগুলো সবই শর্টসে দেখতে পাও তোমরা। এত স্টান্ট করি, সব কিছু করি, তো তার জন্য আমাকে ভিডিও বানাতে হয়। ঠিক আছে, তার জন্য আমি এভরিডে বেরোই। এবার আমি আমার সাইকেলটায় দরজাটার সামনে একটা সাইড দিয়ে সুন্দরভাবে রেখেছিলাম। ঠিক আছে, একদম ওখান দিয়ে ইজিলি একটা মানুষ যাতায়াত করতে পারে, আমি ওখানে সাইকেলটা রেখেছিলাম। সাইকেলটা ওখানে ছিল না, আমি পরের দিন যখন বেরিয়ে যখন দেখলাম সাইকেলটা ওইখানে ওই রকমভাবে ফেলা ছিল। ঠিক আছে, আমি বলছি, আমি নাম নিচ্ছি না, জানি না আমি কে করেছে। ঠিক আছে, আমি জানলেও বলছি না ক্যামেরাতে, বাট সাইকেলটা আমি ওখানে একটা সাইড করে সুন্দরভাবে রেখেছিলাম, একটা মানুষ ইজিলি ওখান থেকে বেরোতে পারে। ঠিক আছে, তারপরেও আমার ওই সাইকেলটা ওইখানে ওরকমভাবে ফেলা ছিল। লিটারালি আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে কীভাবে স্ক্র্যাচ খেয়েছে, তোমরা দেখবে। ঠিক আছে, এখানে রাখা রয়েছে আমার সাইকেলটা, দেখো, এই এই দেখো, ইস ইস, কি বাবা, এরা মানুষ, এরা, ইস, কিরকম ভাবে হয়েছে আমি তোমাদের এই সাইড দিয়ে দেখাচ্ছি। তোমরা দেখো শুধু একবার, এত কষ্ট করে আমি টাকা জমিয়ে সাইকেলটাকে পেন্ট করেছিলাম। ঠিক আছে, সাইকেলের ফ্রেমে কিভাবে স্ক্র্যাচ খেয়েছে তোমরা শুধু দেখবে, ঢুকতে অসুবিধা হতে পারে, তাই বলে সাইকেলটা তো ভদ্রভাবে রাখবে। ওইভাবে সাইকেলটার এখানে ফ্রেমটাতে কিভাবে স্ক্র্যাচ খেয়েছে, এটার ক্ষতিপূরণটা কে দেবে তাহলে আমাকে? এটা যে ক্ষতিটা আমার হলো, এই ক্ষতিপূরণটা কে দেবে? ঠিক আছে, আরও এরকম কিছু প্রবলেম তো আমি কি বলবো এবার বলো। এরকম করে ক্ষতি হচ্ছে, আমি সাইকেলটা ওখানে সুন্দরভাবে রেখেছিলাম একটা সাইডে, সেখান থেকে সাইকেলটাকে ফেলেছে ওইভাবে, ওখানে ধাক্কা মেরে, মানে
কি আর বলবো তোমাদের, একদম ফ্যামিলি কন্ডিশন একদমই খারাপ চলছে আমার। তো আরও এরকম এভরিডে, এটা তো শুধু সাইকেল নিয়ে, এরকম পারিবারিক আরও অনেক সমস্যাই হচ্ছে আমাদের এখন। তো এই জন্যই এখন কয়েকটা দিন ভিডিও একটু বন্ধ ছিল। আমি আবার চেষ্টা করব আমার এক্সামের পর থেকে আবার রেগুলার ভিডিও বানানোর, ঠিক আছে? ততদিনে তোমরা প্লিজ 1K সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও আমার চ্যানেলে। আর তো তোমাদের এটাই শেয়ার করলাম যে এটা একটা ফার্স্ট প্রবলেম যেটা আমার সাইকেল নিয়ে হচ্ছে। আমি সাইকেল রাখছি ওখানে, ওদের ঢোকার হলে, ওদের মানে ফ্যামিলিরই মেম্বার অবশ্যই, যদি ঢোকার যদি হয় একটু সাইকেলটা ভদ্রভাবে রাখতো। হতে পারে যে ওরা ঢুকতে পারছে না, তাই বলে সাইকেলটা ঠিক করে রাখতো, আবার যেখানে রাখা ছিল সেখানে রেখে দিত। আমি এভরিডে বেরোই সাইকেলটা, আমার ওখানে অন্ধকারের মধ্যে অসুবিধা হয় বার করতে, ওই জন্য আমি ওখানটায় রেখেছিলাম। সেটাকে একদম ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, একেবারে সব কিছু যেন কিনে রেখে দিয়েছে। তো নেক্সট যেই প্রবলেমে এখন আমি যাব সেটা হচ্ছে আমার সাইকেলের কিছু প্রবলেম, ঠিক আছে? টায়ার ফায়ার পাঞ্চার হয়ে গেছিলো এর মধ্যে, তারপরে আবার আমার যে সিট যে ক্ল্যাম্পটা রয়েছে সেটার প্যাচটা কেটে গেছে, এটা ইনফিনিটি স্পিন হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আরও প্রবলেম, সাইকেলে স্ক্র্যাচ, তো এরকম করে ওরা, সাইকেলটা তো ওরকম করে রাখা ফাঁকা ছিল, স্ক্র্যাচ ফ্যাচ খেয়েছে। এগুলো কে ক্ষতিপূরণ দেবে তুমি বলো গাইস? এত ক্ষতি চারিদিক দিয়ে, এত ক্ষতি, এত ফ্যামিলি প্রবলেম, এত চারিদিক দিয়ে প্রবলেম হচ্ছে। এই জন্যই কয়েকটা দিন ভিডিওটা বন্ধ ছিল। তো আরও ইউটিউবেও তোমরা শর্টসে একটু সাপোর্ট করছো, আরও করো। 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে হবে ইউটিউবেও, ঠিক আছে? ইনস্টাতে তো অলরেডি 1K হয়ে গেছে, এবার ইউটিউবেও করতে হবে 1K। তো তোমরা একটু সাপোর্ট করো। তো গাইজ তোমরা এমনি চাপ নিও না যে এত প্রবলেম হচ্ছে, আমি ভিডিওতে ভবিষ্যতে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ করবো কি করবো না এইসব নিয়ে, ঠিক আছে? একদম চাপ নিও না। লাইফে যত প্রবলেমই আসুক আমি আমার ইউটিউব চ্যানেলে ডেলি চেষ্টা করবো ভিডিও আপলোড করার, ডেলি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? তো তোমরা একটু সাপোর্ট করবে। আর তো খুব রিসেন্টলি আমি একটা জায়গায় ট্যুর করছি, তো সেটারও ভিডিও আসবে, ভ্লগ আসবে, ঠিক আছে? আমি সেখানে কিভাবে গেলাম, কিসে করে গেলাম, কত কি খরচা হলো টোটাল ট্যুরে, সব কিছুই তোমাদের জানাবো। খাওয়া দাওয়া, থাকা খাওয়া সব কিছু জানাবো। তো তোমরা চ্যানেলে একটু অ্যাক্টিভ থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমার আপকামিং লেটেস্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো গাইজ চলো, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে আমি কেন এতদিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না, কি কি প্রবলেম হচ্ছিল আমার লাইফে, ঠিক আছে? তাও তো আমি কয়েকটা প্রবলেম বললাম, এখনও আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। এইটা একেবারে এক্সট্রিম প্রবলেম, মানে এইটা একেবারে কি বলবো, এত টাকার ক্ষতি হয়ে গেল আমার সাইকেলের। তা আমি তাই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, পিস আউট।